গ্রামের নাম ছিল শালবাড়ি। ছোট্ট একটা গ্রাম, চারদিকে বাঁশঝাড় আর পুরনো গাছপালায় ভর্তি। গ্রামের এক কোণায় ছিল বহু বছরের পুরনো একটা কবরস্থান। সন্ধ্যার পর কেউ ওদিক দিয়ে যেত না। গ্রামের মানুষ বলতো সেখানে রাতে ঝিনপুট ডাকে। লোকেরা বলতো যদি কেউ সেই ডাকের উত্তর দেয় তাহলে সে আর আগের মতো ফিরে আসে না। কিন্তু গ্রামের কিছু ছেলেপেলে এসব বিশ্বাস করত না। তাদের মধ্যে সবচেয়ে সাহসী ছিল রাহুল। ক্লাস 11-এ পড়ত। সবসময় ভূতের গল্প শুনে হাসত। একদিন সন্ধ্যায় ওর বন্ধু শুভ বলল, দেখিস ওই কবরস্থানে রাতে সত্যিই কেউ ডাকে। রাহুল হেসে বলল, সব বাজে কথা, ভূত বলে কিছু নেই। শুভ একটু ভয় পেয়ে বলল, তাহলে আজ রাত 12টায় চল, কবরস্থানে যাবি। রাহুল সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। সেদিন রাত ঠিক 12টায় রাহুল আর শুভ টর্চ নিয়ে কবরস্থানের দিকে রওনা দিল। চারপাশে কুয়াশা পড়েছিল, দূরে কুকুর ডাকছিল, বাতাসে একটা অদ্ভুত ঠান্ডা ভাব ছিল। কবরস্থানের গেটটা মরিচা পরে আধ খোলা ছিল। ভিতরে ঢুকতেই দুজনের গায়ে কাঁটা দিয়ে উঠল। চারদিকে পুরনো কবর, কিছু ভাঙা, কিছু মাটির নিচে ডুবে গেছে। হঠাৎ রাহুল, একটা চাপা গলা ভেসে এলো। শুভ ধরধর করে কাঁপতে লাগল। শুনলি? রাহুল একটু থমকে গেলেও সাহস দেখিয়ে বলল, কেউ মজা করছে। আবার সেই গলা। রাহুল, এদিকে আয়। এবার গলাটা যেন কবরস্থানের ভিতর থেকে আসছিল। টর্চের আলো ফেলতেই দেখা গেল দূরে সাদা কাপড় পরা একটা ছোট্ট ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটার মুখ দেখা যাচ্ছিল না। শুভ চিৎকার করে বলল, চল পালাই। কিন্তু রাহুল ধীরে ধীরে ছেলেটার দিকে এগোতে লাগল। যত কাছে যাচ্ছিল তত ঠান্ডা বাড়ছিল। হঠাৎ টর্চটা ঝিকমিক করতে শুরু করল। ছেলেটা খুব আস্তে বলল, আমার সঙ্গে খেলবি? রাহুল বলল, কে তুই? ছেলেটা ধীরে ধীরে মুখ তুলল। আর তখনই রাহুলের বুকের রক্ত যেন জমে গেল। ছেলেটার চোখ দুটো পুরো কালো, মুখ ফ্যাকাশে, ঠোঁটের কোণ থেকে কালো কিছু বেরোচ্ছে। হঠাৎ ছেলেটা অদ্ভুত হাসি দিল, হি 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 হি। তারপর মুহূর্তের মধ্যে সে উধাও। শুভ চিৎকার করে রাহুলের হাত ধরল। পালাই। দুজন দৌড়াতে শুরু করল। কিন্তু যতই দৌড়াচ্ছিল ততই মনে হচ্ছিল তারা একই জায়গায় ঘুরছে। হঠাৎ কবরগুলোর পাশ থেকে ফিস ফিস শব্দ আসতে লাগল। থেকে যা, থেকে যা। চারদিক থেকে যেন শত মানুষের গলা ভেসে আসছে। রাহুল হাঁপাতে হাঁপাতে বলল, এখান থেকে বের হতে পারছি না। ঠিক তখনই পিছন থেকে একটা ঠান্ডা হাত ওর কাঁধে পড়ল। ধীরে ধীরে পিছনে তাকাতেই দেখল সেই সাদা কাপড় পরা ছেলে ওর একদম পিছনে দাঁড়িয়ে। কিন্তু এবার ছেলেটা একা নয়, তার পিছনে আরও অনেকগুলো কালো ছায়া দাঁড়িয়ে আছে। সবাই একসঙ্গে বলছে, আমাদের সঙ্গে থাক। শুভ ভয়ে কাঁদতে লাগল। সে চোখ বন্ধ করে দৌড় দিল গেটের দিকে। কিন্তু কিছু দূর গিয়েই হঠাৎ থেমে গেল। কারণ গেটের সামনে দাঁড়িয়ে ছিল একটা লম্বা কালো ছায়া। তার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছিল। ছায়াটা কর্কশ গলায় বলল, ডাক শুনে এসেছিস, এখন ফিরতে পারবি না। হঠাৎ পুরো কবরস্থান জুড়ে কুকুরের ভয়ানক চিৎকার শুরু হয়ে গেল। বাতাস জোরে বইতে লাগল। সব কবরের মাটি যেন কাঁপতে লাগল। রাহুল চিৎকার করে বলল, আমাদের ছেড়ে দাও। ঠিক তখনই দূরের মসজিদ থেকে ফজরের আজান ভেসে এলো। আজানের শব্দ শুনেই ছায়াগুলো অদ্ভুতভাবে চিৎকার করতে লাগল। সাদা কাপড় পরা ছেলেটা রাগে গর্জন করল, তারপর ধোঁয়ার মতো মিলিয়ে গেল। সুযোগ বুঝে শুভ আর রাহুল দৌড়ে কবরস্থান থেকে বেরিয়ে এল। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখল রাহুল আর শুভ রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে। জ্ঞান ফেরার পর শুভ সব ঘটনা বলল। কিন্তু রাহুল একদম চুপ। সে শুধু একটা কথাই বারবার বলছিল, ও আবার ডাকবে, ও আবার ডাকবে।
তারপর থেকে রাহুল আর কখনো রাতে বাইরে বের হতো না। আর গ্রামের মানুষ আজও বলে, গভীর রাতে যদি কবরস্থানের পাশ দিয়ে যাও, তাহলে এখনো একটা বাচ্চার গলা শোনা যায়। এদিকে আয়।